राधे राधे। ओम नमो भगवते वासुदेवाय। गुरु कृपा ही केवलम। শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে, শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ কৃত্তিবাসী রামায়ণের লঙ্কা কাণ্ড থেকে ইন্দ্রজিতের দ্বিতীয়বার যুদ্ধে গমন পড়ে শোনাচ্ছি। এটি একটু বড় ভিডিও হয়ে যাবে, তাই দুটি পর্বে করছি। প্রথম পর্বটি এখন শোনাচ্ছি। জয় রাধা বল্লভ, শ্রীহেদ হরিবংশ। বসে গিয়া ইন্দ্রজিৎ যজ্ঞ করি পারে, যোগায় যজ্ঞের দ্রব্য লক্ষ নিশাচরে। রক্ত বস্ত্র ভারে ভারে আনিছে তখন, রক্তবর্ণ পুষ্পমালা সুরক্ত চন্দন। স্বরপত্র রাশি রাশি ঘৃতের কলস, কাল ছাগ পালে পালে বহিছে রাক্ষস। যজ্ঞশালে স্বরপত্র বিছায় সকল, মন্ত্র পড়ি যজ্ঞ কুণ্ডে জ্বালিল অনল। তীক্ষ্ণ অস্ত্রে ছাগল ছেদিয়া কোটি কোটি, যজ্ঞে আহুতি দেয় অতি পরিপাটি। আতপ তুণ্ডুল জব পাটি পাটি আনে, হবিতে মিলিত করি দিতেছে আগুনে। রক্তবস্ত্র মাল্য দেয় মাখাইয়া ঘৃতে, 10,000 বিপ্র বসেছে চারিভিতে। অগ্নির দুর্জয় শব্দ মেঘের গর্জন, 20 যোজন শিখা উঠিল গগন। তপ্ত কাঞ্চনের মতো বিপরীত শিখা, মূর্তিমান হইয়া অগ্নি এসে দিল দেখা। সাক্ষাতে আসিয়া অগ্নি হইল অধিষ্ঠান, জব ধান্য দুগ্ধ দধি মধু কইল পান। যে বর চাহিল পেল ইন্দ্রজিৎ সুখে, মনের আনন্দেতে কহে সৈন্যগণে ডেকে। রথের সাজন বীর কইল 2 হাতে, লাফ দিয়া উঠে গিয়া সংগ্রামের রথে। চণ্ডমুণ্ড ছত্রদণ্ড ধরিয়াছে শিরে, পূর্বদ্বারে উপনীত মারো মারো করে। পূর্বদ্বার আগুলিয়া ছিল নীল সেনা, ভঙ্গ দিয়া পলায় বানর অগণনা। উঠে পড়ে পলায় পাইয়া সবে ডর, মেঘনাদ হাসে বসি রথের উপর। বানরের ভঙ্গ দেখি নীলবীর রোখে মেঘনাথের সম্মুখে। নীলবীর বলে, ওরে বেটা মেঘনাথ, জীবন্তে ফিরিয়া যাবে না করিও সাধ। সুগ্রীব পাইল রাজ্য শ্রীরামের গুণে, রাবণে বধিয়া রাজ্য দিব বিভীষণে। অজেয় সুগ্রীব রাজা অতুলন বল, গাছ পাথরেতে বাঁধে সাগরের জল। দুকুল সমুদ্র বেঁধে করিল এক কুল, রাক্ষস কটক মেরে করিল নির্মূল। জীবনের বাঞ্ছা যদি চাও ইন্দ্রজিৎ, সবান্ধবে লঙ্কা ছেড়ে পলাও তরিত। যে বেটা থাকিবে এই লঙ্কার ভিতর, পাঠাইবে জমালয়ে সুগ্রীব বানর। ইন্দ্রজিৎ বলে, বেটা ভ্রমে ছিলি বনে, কেন প্রাণ দিতে এলি রাক্ষসের বানে? না জানো ধরিতে অস্ত্র কথার আঁটনি, এক মানে জমালয়ে পাঠাবো এখনই। সুগ্রীব বানরা তার কিসের বাখান, লক্ষণ মানুষ বেটা কত জানে বান। গোটা কত রাক্ষস মারিয়া তোর রাম, মনেতে করেছে যুঝি জিনেছে সংগ্রাম। সেই দিন মরে যেত বেটা নাগপাশে, ভাগ্য হতে বেঁচে গেল গরুর নিঃশ্বাসে। পক্ষী বেটা আসিয়া দিলেক প্রাণদান, ধিকরে বানরা তার করিস বাখান। এত যদি কহিলেক রাবণের বেটা, নীল বানরের বুকে লাগে যেন জাঠা। কহিতেছে নীলবীর কোপেতে বিবর্ণ, তুই না মরিলি মইল খুড়া কুম্ভকর্ণ। আগু পাছু না জানিস জাতি নিশাচর, তুই থাকিতে মরিল তোর সহদর। যতেক রাক্ষসগণ আসিল নিকটে, না জানে ধরিতে অস্ত্র হাতে নাহি আটে। নাহি আহার নিদ্রা জাগি সারা রাতি, যাবত না মারিব লঙ্কার অধিপতি। আজি তোরে মারিয়া মারিব তোর পিতা, বিভীষণ উপরে ধরাবো দণ্ড ছাতা। কুপিল যে ইন্দ্রজিৎ নীলের বচনে, কোপে গালি পারে বীর যত আসে মনে। আজি যদি রহে বেটা তোমার জীবন, তবে রাজা করিস রাক্ষস বিভীষণ। এত বলি মেঘনাথ মেঘে হয় লুকি, মেঘের আড়ালে বুঝি রাক্ষস ধানুকি। আকাশে থাকিয়া করে বান বরিশন, জর জর করিয়া বিন্ধে যত কপিগণ। খান্ডা ডাঙ্গস টাঙ্গি ও ছুরি এক ধারা, চারিভিতে পড়ে যেন আকাশের তারা। নানা অস্ত্র বানরের পৃষ্ঠে করে পার, সর্বাঙ্গ বাঁধিয়া পড়ে রুধিরের ধার। হস্তপদ
কাটে কপি, পরে কোটি কোটি, গড়াগড়ি যায় ভূমে। পলাইয়া যায় কেহ, করে ধরে অন্ত, ছুতা করে পরে কেহ, সিকিটিয়া দন্ত। কেহ পরে সেতু বন্ধে, গায়ে মাখে বালি, দূরে গিয়া কেহ বা রাজায় পারে গালি। ভালো ছিল বালিরাজ, গুণের সাগর, আপনার পুত্র সম পালিল বানর। 2.5 দিনের মধ্যে পেয়ে ছত্রদণ্ড, লঙ্কাতে বানর এনে কইল লণ্ডভণ্ড। রাম সুগ্রীবের আর কি বা উপরোধ, ইন্দ্রজিৎ সঙ্গে নাহি করিব বিরোধ। কপির ক্রন্দন শুনি ইন্দ্রজিৎ হাসে, প্রহারে অসংখ্য বাণ থাকিয়া আকাশে। বরষে অসংখ্য বাণ আগুনের কণা, পড়িল সে নীলবীর সহ নিজ সেনা। রাধে রাধে।